হ্যালো বন্ধুরা, ওয়েলকাম আমাদের চ্যানেলের পক্ষ থেকে। আজকে আমরা আপনাদেরকে দেখাবো যে আপনারা কিভাবে একটা মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্টে পেজ নাম্বার অ্যাড করবেন। তো দেখেন আমার এখানে অনেকগুলো পেজ আছে। দেখেন আমার এই বাম সাইডে দেখা যাচ্ছে এখানে আমার 3টা পেজ আছে। তো এরকম যদি আপনাদের অনেক পেজ থাকে, মনে করেন যে আপনার 100 পেজ, 50 পেজ, 30 পেজ, বিভিন্ন ধরনের কোয়ান্টিটি থাকতে পারে। আপনার অনেক বড় একটা ডকুমেন্টের আপনি কিভাবে পেজ নাম্বার দিবেন, অর্থাৎ পেজ নাম্বার দিলে খুব সহজে যে কোনো পেজকে খুঁজে পাওয়া যায়। আপনি মনে করেন আপনার এই ডকুমেন্টের ভিতরে আপনার সাপোজ এই অপশানটা আছে যে সাম ফাংশনটা কোথায় আছে, কত নম্বর পেজে আছে, কিভাবে আপনি এটা খুঁজে বের করবেন। তো এটা যদি আপনার পেজ নাম্বার সেট করা থাকে তাহলে খুব সহজে আপনি এটা খুঁজে বের করতে পারবেন। তো সেহেতু আমরা আজকে দেখাবো যে কীভাবে একটা ওয়ার্ড ডকুমেন্টে পেজ নাম্বার অ্যাড করতে হয়। তো তার আগে বলতে চাই, আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের চ্যানেলের ভিডিওগুলোকে লাইক, কমেন্টস এবং শেয়ার দিবেন। তো দেখেন আমি কাজে ফিরে যাই। আমরা যেহেতু আজকে দেখব যে পেজ নাম্বার কিভাবে অ্যাড করতে হয়। তো দেখেন আমার এখানে একটা ওয়ার্ড ফাইল ওপেন করা আছে। তো ওয়ার্ড ফাইলের নিচের অংশে আমি পেজ নাম্বার, আমি চাইলে পেজ নাম্বার এই উপরেও অ্যাড করতে পারি, পেজ নাম্বার চাইলে এই নিচের অংশেও অ্যাড করতে পারি। তো সচরাচর পেজ নাম্বার যদি আমরা নিচের অংশে দিই তাহলে আসলে এটা দেখতে ভালো লাগে, যার কারণে আমরা নিচে সেট করি। তো পেজ নাম্বার নিচে আপনার সেট করার জন্য আপনাকে যে ফুটার অপশানটা আছে, ফুটার অপশানে এখানে আমি প্রথমে ক্লিক করে নিলাম। ফুটার অপশানে আমি আগে ক্লিক করে নিলাম। এরপরে আমাকে যেতে হবে, দেখেন আমি যদি হোম মেনুতে যাই, তারপরে আমি যাব ইনসার্ট মেনুতে। ইনসার্ট মেনুতে যাওয়ার পরে একইভাবে আমরা কুইক পার্টসে যাব। আমরা পূর্ববর্তী ভিডিওতে দেখছিলাম যে কিভাবে ফাইল অ্যাড করতে হয়, ফাইল নেম অ্যাড করতে হয়। দেখেন এখানে আমাদের সেই অপশনটা আছে দেখানো যে কিভাবে ফাইল নাম্বার বা নেম অ্যাড করবেন, মানে ফাইল লোকেশনটা অ্যাড করবেন। ঠিক সেমভাবে আমরা কুইক পার্টসে যেয়ে এখানে ফিল্ড অপশানে যাব। ফিল্ড অপশানে যাওয়ার পরে দেখেন আমরা নিচের দিকে যাব। এখানে দেখেন যে পেজ নামে একটা অপশান থাকবে। দেখেন যে পেজ, এই পেজ নামে একটা অপশান আছে। দেখেন পেজ নামে যে অপশান আছে এখানে ক্লিক করার সাথে সাথে আমার এই 1 2 3 বিভিন্ন জিনিস লেখা রয়েছে। তো আমি এখান থেকে এই উপরের এটা সিলেক্ট করব। প্রথমে পেজ নাম্বার সিলেক্ট করব, তারপরে এই নাম্বারটা, এটা হচ্ছে আপনার ফরম্যাট। আপনি যে নাম্বারটা দিবেন সেটা আপনি কিভাবে দেখতে চাচ্ছেন, এবিসি দিয়ে দেখতে চাচ্ছেন নাকি রোমান সংখ্যায় দেখতে চাচ্ছেন নাকি 1 2 3 দিয়ে দেখতে চাচ্ছেন। তো আমরা সচরাচর সাধারণ যে ফরম্যাট আছে আমরা এটাই ব্যবহার করব। 1 2 3 4 এভাবে আমাদের পেজ নাম্বারটা দেখাবে। তো আমি এখানে এটা সিলেক্ট করলাম, করার পরে আমি এখানে জাস্ট ওকে প্রেস করলাম। দেখেন আমার এখানে কিন্তু একটা 1 চলে আসছে, কিন্তু এটা আমার বুঝতে খুব সমস্যা হচ্ছে। সেক্ষেত্রে আমরা কি করব, আমরা এখানে যে আমরা প্রথমে দেখেন এই অংশটা আমি স্পেস দিয়ে সরাই নিব। দেখেন আমি কিন্তু এটা স্পেস দিয়ে সরাই নিছি। তো আমি এটা চাইলে আমি এটা বামে নিব। তো এখন দেখেন আমি যে পেজ নাম্বার সেট করব আমার এখানে শো করবে। তো আমি দেখেন যে আমি এখানে প্রথমে ক্লিক করে নিলাম। এখন আমি ইনসার্টে যেয়ে আমি কুইক পার্টসে যেয়ে ফিল্ডে যাব। যাওয়ার পরে এখানে আমার পেজ নামে যে অপশান আছে এটা সিলেক্ট করব, তারপরে 1 2 3 এটা সিলেক্ট করে জাস্ট ওকে দিব। এখন দেখেন আমার কিন্তু এখানে অটোমেটিক্যালি এই দেখেন 1 চলে আসছে, এই যে 1 চলে আসছে। তো এই একটা আপনি চাইলে আপনার এই বাম সাইডেও নিতে পারেন, এই চাইলে আপনি মাঝখানে নিতে পারেন। তো আমি এটা বাম সাইডে নেব। এখানে সামনে ক্লিক করে আমি এটা স্পেস চেপে ধরে আমি পিছনের দিকে নিয়ে যাব। তো দেখেন আমি সাপোজ আমি এখানে সেট করতে চাচ্ছি। এখন যদি আমি এখানে আমার ডকুমেন্টের ভিতরের অংশে ক্লিক করি, দেখেন ক্লিক করলাম, এখন দেখেন অটোমেটিক্যালি কিন্তু একটা লেখা আসছে। দেখেন দ্বিতীয় নাম্বার পেজে দেখেন 2 লেখা আসছে, তৃতীয় নাম্বার পেজে দেখেন 3 লেখা আসছে। অর্থাৎ আমার পেজ নাম্বারটা কিন্তু আমার এই ডকুমেন্টের ভিতরে সেট হয়ে গিয়েছে। তো এখন দেখেন আমি যদি এখান থেকে আমি প্রিন্ট প্রিভিউতে যাই, প্রিন্টে গেলাম, দেখেন আমি যদি একটু জুম করি আমরা দেখতে পাবো, দেখেন যে এটা কত নাম্বার ফাইল, এই যে আমার ফাইল নাম্বার এটা, মানে ফাইলের লোকেশন এটা, আমার পেজের নাম্বার এটা, অর্থাৎ আমার পেজ নাম্বারটা শো করছে। দেখেন আমি যদি পরের পেজে যাই, দেখেন অটোমেটিক্যালি কিন্তু আমার এই পেজ নাম্বার এখানে 2 শো করছে। দেখেন আপনারা এখানে দেখেন 2 শো করছে। আমি যদি 3 নাম্বার পেজে যাই, সেমভাবে আমার এখানে দেখেন 3 শো করছে। অর্থাৎ খুব সহজে আপনি একটা ওয়ার্ড ফাইলে ঠিক এভাবে এই কুইক পার্টস অপশানটা ব্যবহার করে পেজ নাম্বার অ্যাড করতে পারেন। তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সকলকে।